শুনছেন কি আপনি আমার কথা? হ্যাঁ, আমি আপনার পুরো কথাই শুনছি। আমার কথা সবকিছু বাদ দিলাম। আমি তো আপনি আমাকে ভালো না বাসলে আমার বাসায় আসতেন না, আমার অফিসে আসছেন, বারবার আসছেন। আমি আপনার কাছে কোনোদিন ফোন করি নাই। আপনার রিকোয়েস্টে রনি আমার ছোট ভাই, রনির রিকোয়েস্টে আকাশ আমার ছোট ভাই, আপনাদের এই সকলের রিকোয়েস্টে আমি ভিডিও বানাইলাম। এবং আমাকে যখন রিকোয়েস্ট, আমি জীবনে কোনোদিন কারো ভিডিও বানাই দিই না ভাই, বিশ্বাস করেন, জীবনে কোনোদিন। ওই লোকরা ওই দিন আসছে, বিপদে পড়ে আসছে আমার কাছে, ঠিক আছে, আমি ওনাদের ভিডিও বানাই দিছি। আপনারাও, আমি ভাবছি ভাই আমি একটা জিনিস আপনাকে বলি, রাজনীতি, এখানে তো রাজনীতির কোনো বিষয় না, আপনার সাথে তো আমার কোনো রাজনীতির বিষয় না, ভালোবাসার ভাইয়ের একটা বিষয়। আপনার সাথেও কিন্তু আমি একটা জিনিস বলি, আমিও কিন্তু আপনাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমিও কিন্তু যখন ঢাকা থেকে এখানে আসছি, আপনার ব্যাপারে আপনাকে বাংলাদেশের সবাই চিনি। আপনি অনন্য মামুন, আপনারা চেনার আমার দরকারই নেই, আমারও আপনার চেনার দরকার নেই। ভাই শুনেন না, আমারটা শুনেন। শোনেন, আপনি আমার কথা শোনেন। আপনার মতন অনন্য মামুন ডিরেক্টর আমার কাছে 100 আমার পকেটে আছে। থাকতেই পারে, এটা তো হ্যাঁ, আমরা পালি এরকম অনন্য মামুন, আমরা পালি। থাকতেই পারে। আপনি আপনার বাংলাদেশের ক্যারিয়ার নিয়ে একটু চিন্তা করে দেখেন, আপনি কার সাথে কার নিয়ে কথা বলছেন। না, এখানে কথা বলার কি? আমাকে যখন আমি এখানে কথা বাদই দিলাম, আপনি বাংলাদেশের কথা খালি চিন্তা করে দেখেন, একটু চোখ বুঝে একটু চিন্তা করে দেখেন, ঠিক আছে? আপনার ক্যারিয়ার কোন জায়গায় কি মানে এক্সট্রা ভাবে, এটা আপনি কল্পনা করতে পারবেন না। আপনি আমার রিকোয়েস্ট করে আমি আপনার রিকোয়েস্টে ভিডিও বানাইছি। আপনি কেন বললেন যে না আমি তাকে চিনি না, কিংবা যে কেউ বানাইতে পারে, যে কেউ আমার নাম বেচতে পারে, এভাবে কথা বলছেন কেন? কোথায় আছে সেটা বলেন তো। কি ভাই? আমাকে বলছে, রবি চৌধুরী বলছে, এবং রবি চৌধুরী একটা ভিডিও পাঠাইছে। আগে ওরে ডাকেন, ওরে ডাকে আমার সামনে নিয়ে আসেন, তারপরে কথা। আচ্ছা ঠিক আছে, আমি রবি চৌধুরী নিয়ে আসতেছি আপনার কাছে। ওকে, সামনাসামনি হইলে